বাঙালি জাতির উপর যে রাতে ঢাকায় পাকিস্তানি হানাদাররা ঝাঁপিয়ে পড়েছিল সেই 1971 সালের 25শে মার্চ। সে রাতে ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকেই স্বাধীনতার ঘোষণা দেন শেখ মুজিবুর রহমান। পরপরই আটক এবং দীর্ঘ কারাভোগের পর দেশে ফিরে আসা। বিমানে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন নবগঠিত রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পথে দুবার যাত্রা বিরতি, এরপর 12টা 47 মিনিটে অবতরণ করলেন দিল্লির পালাম বিমানবন্দরে। আর এখানেই আয়োজিত এক সংবর্ধনায় ইংরেজিতে বক্তৃতা শুরু করলে সে দেশের জনগণের অনুরোধে বাংলায় বক্তৃতা করতে হয় বাঙালির এই চিরায়ত বন্ধুকে। আমার ভাই ও বোনেরা, এরপর 2:45 মিনিটে নিজ দেশে বিজয়ীর বেশে অবতরণ করলেন ইতিহাসের এই মহানায়ক। বঙ্গবন্ধু তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে প্রায় 47,000-এরও বেশি বক্তৃতা করেন। এর মধ্যে সবচেয়ে আবেগঘন ও ঐতিহাসিক বক্তৃতা করেন 10ই জানুয়ারি রেসকোর্স ময়দানে। বারবার আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধু 9 মাসের পাকিস্তানি কারাগারের বন্দী দশার বর্ণনা দেন এই বক্তৃতায়। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার পরে 2 বার পরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাত অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। প্রণব সাহা, 21শে টেলিভিশন, ঢাকা।